সরকারি অনেক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন ট্রাম্প। তহবিল নিয়ে অচল অবস্থার মধ্যে শাটডাউন শুরু হলো যুক্তরাষ্ট্রে। এতে বন্ধ হয়ে গেছে দেশটির ফেডারেল সরকারের কার্যক্রম। সিনেটররা শেষ মুহূর্তে বিল পাশ করতে ব্যর্থ হওয়ায় ৬ বছরের মধ্যে প্রথমবারের মতো শাটডাউন দেখল যুক্তরাষ্ট্র। এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারি অনেক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন ট্রাম্প। এবার বাজেট দ্বন্দ্বের কবলে মার্কিন সরকার। তহবিল নিয়ে অচল অবস্থার কারণে বন্ধ হয়ে গেছে দেশটির ফেডারেল সরকারের কার্যক্রম। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে মার্কিন ফেডারেল সরকারের শাটডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর ফলে এখন অনেক সরকারি কর্মসূচি ও পরিষেবা বন্ধের পাশাপাশি বেতন ছাড়া ছুটিতে থাকবেন লাখ লাখ কর্মী। তবে প্রয়োজনীয় জরুরি খাত চালু থাকবে, যদিও আপাতত কোনো বেতন পাচ্ছেন না তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত কয়েক সপ্তাহ ধরেই রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে বাজেট বিল নিয়ে তীব্র দ্বন্দ্ব চলছিল। তবে পরিস্থিতির জন্য একে অপরকে দায় দিচ্ছেন ডেমোক্রেট ও রিপাবলিকানরা। এর মধ্যে এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারি অনেক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাটডাউনের সময় আমরা এমন কিছু করতে পারি যা ডেমোক্র্যাটদের জন্য ক্ষতিকর এবং তারা আর ফিরে আসতে পারবে না। এর আগে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ৩৫ দিনের শাটডাউন চলে যুক্তরাষ্ট্রে। আফরিন মৌ, নিউজ 24।